স্বামীর ক্ষমতা থাকার পরেও কিন্তু বিবির মোহরানা দিয়ে মরে না। আমার আশেপাশে অনেক মানুষ মারা গেছে কিন্তু বিবির মোহরানাটা দেয় নাই। কি করে নাই? বিবির মোহরানা দেয় নাই। মনে রাখবেন, আপনি ইচ্ছে করে যদি বিবির মোহরানা না দিয়ে মরেন তাহলে আপনার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। জিনাকারীদের সাথে যুক্ত করা হবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজির পাগল আব্দুল্লাহ স্বামী অনেক আছে করে বউ রেখে বন্ধু অন্য মরিদে মহিলাদের সাথে সময় নষ্ট করে আছে না নাই? আরো জোরে বলেন। এখানে চরিত্র এবং সুন্দর ব্যবহার দুটোই বন্ধু খুঁজে পাবেন। এরকম স্বামী আমাদের মধ্যে আছে না নাই? আরে আরো জোরে বলেন না, আছে না নাই? আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। হাদিসটা অনেক লম্বা। আমার নবী একদিন সাহাবায়ে কেরামদের সঙ্গে সত্যের ব্যাখ্যা দিতে লাগলেন। আমার দিকে তাকান, আমি ওই হাদিসে আবার ফিরে যাব বিবির কাছে। আগে আমি আপনাদেরকে একটুখানি ছোট্ট একটা জায়গা আছে হাদিসটার মধ্যে। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, আপনারা কেউ স্বপ্ন দেখছেননি? সাহাবাইরা বললেন না। আমার নবীজি বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা অনেক লম্বা বন্ধু। যে আমার কাছে দুইজন ফেরেশতা আসলো, এসে বলল, চলেন আপনাকে নিয়ে ভ্রমণ করব। ভ্রমণ করতে গেলাম। ভ্রমণ করতে গিয়ে অনেকগুলো দৃশ্য নবীজি দেখেছেন। এর মধ্যে একটা দৃশ্য হলো আগুনের একটা চুলারে। ওই আগুনের চুলার মধ্যে আমার নবীজি দেখতে পাইলেন বন্ধু উলঙ্গ নারী এবং পুরুষ জ্বলতেছে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীজি অনেকগুলো দৃশ্য বন্ধু দেখলেন। দেখতে বন্ধু সব যখন পরিদর্শন করা শেষ হয়ে গেল, ফিরে আসবে। এখন ফেরেশতাদেরকে সবগুলোর উত্তর জানতে চাইলেন। এর মধ্যে একটা হলো বন্ধু, ওই যে আগুনের চুলার মধ্যে আমি দেখতে পেয়েছি দুইজন নারী পুরুষ, উলঙ্গ নারী পুরুষদেরকে দেখা যায়। এরা কারা রে? আমার নবীকে ফেরেশতারা জানিয়ে দিয়েছেন, এরা হলো পৃথিবীর ব্যভিচার করনেওয়ালা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এটাও কিন্তু চরিত্রের একটা অবক্ষয়, ঠিক কিনা বলেন? আছে কিনা? আমাদের সমাজের মধ্যে আছে না নাই? ঠিক এর মধ্যে বিবাহিত কিছু আছে, বিবাহের আগে যায় করছেন, চরিত্র হরণ করছেন, নষ্ট করছেন, খারাপ করছেন, এটার একটা মাফের রাস্তা আছে। কিন্তু বিবাহের পরে মাফের কোনো সুযোগ। আল্লাহর হাবিব বলছে, এদেরকে হত্যা করে ফেলো। কি করে ফেলো? মানুষকে হত্যা করার কোনো বিধান নাই। আমার আগে যিনি আমার ভাই আলোচনা করেছেন, তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। একটা গর্ভধারিণী মহিলার যেই নবীজির কাছে আসা তাকওয়ার তিনি বিষয়টা বুঝাইতে গিয়ে বলেছিলেন, সম্মানিত উপস্থিতি, হত্যা করার কিন্তু বিধান নাই, কিন্তু নবীজি বলেছেন আপনার কয়েকটা কারণে ইসলাম ত্যাগ করলে খুনের বদলি খুন। এর মধ্যে একটা হলো আপনার ওই যে জিনা করলে কি করলে আরো জোরে বলেন। জিনা করলে আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমাদের মধ্যে সবচেয়ে বড় লজ্জার বিষয় হলো বিবাহ করার পরেও স্বামীরা কি করে? জিনা ব্যভিচার করে। আবার স্বামী করে থাকার পরেও কোন নারীরা কি করে? অসৎ কাজে লিপ্ত হয়। এটাও কিন্তু আমাদের চরিত্রের অবক্ষয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধুনি আমার, আমরা সব কিছুকে বন্ধু ঠুনকো মনে করে উড়িয়ে দেই। আমরা এগুলোকে গুরুত্ব দেই না। আব্দুল্লাহ বিয়ে করলো 3 দিন, মতান্তরে 4 দিন হয়ে গেল। আব্দুল্লাহর বিবিকে আব্দুল্লাহর বাবা এসে প্রশ্ন করলো, বৌমা, আমার স্বামী তোমার সাথে কেমন, আমার ছেলে তোমার স্বামী তোমার সাথে কেমন ব্যবহার করছে? এবার বন্ধু উত্তর প্রশ্ন করতে দেরি রে, বউ শ্বশুরকে উত্তর দিয়ে দিয়েছে। আজকে 3 দিন হলো, মতান্তরে 4 দিন হলো, আমি এখনো পর্যন্ত আমার স্বামীর চেহারাটা দেখিনি। আল্লাহু আকবার বলেন না। কি করিনি? স্বামীর চেহারাটা দেখিনি। তখন ওই আব্দুল্লাহর বাবা আমার নবীজির কাছে নালিশ দিলেন। নবীজি সঙ্গে সঙ্গে ওই আব্দুল্লাহকে বন্ধ ডেকে পাঠালেন। বললেন,
তুমি শুধু নামাজ রোজা করলে ইবাদত করলে চলবে না, আব্দুল্লাহ কোনো খারাপ কাজ করেন, আল্লাহর গোলামিতে নিয়োজিত আছে। এখন আমার নবীজি তাকে বলে দিলেন, না না, অন্য কাজের পাশাপাশি তোমাকে তোমার বিবির সাথে উত্তম ব্যবহার করতে হবে, তার মানে বিবির হকও তাকে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে নবীজিকে ফলো করলে আপনার জীবনে কোনো ঘাটতি থাকবে না। কথা বলেন, ঘাটতি থাকবে না। কোনোদিন কোনো অবস্থায় আপনার ঘাটতি হবে না। আপনি দুনিয়ার মধ্যে যা কিছু করেন না কেন, আপনি সব কিছু করতে পারেন, কিন্তু আপনি যেখানে যেটা প্রয়োজন সেটা যদি করতে পারেন, তাহলে আপনি হবেন উত্তম আচরণকারী এবং উত্তম চরিত্রবান। বন্ধুরে আমার, এই জায়গাতে আমি যদি আপনাদেরকে একটা জিনিস একবার ইনশিওর করে দেই, এই জায়গাতে বাবা মার দায়িত্ব যথাযথ পালন করা উচিত। আমরা যারা সন্তান রয়েছে আমাদের দায়িত্ব যথাযথ পালন করা উচিত। বাবা মার দায়িত্ব হলো এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা যারা সন্তান পৃথিবীর বুকে এসেছি, আমাদের প্রত্যেকের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। বলে হুজুর, পিতামাতাকে মান্য করব কেমন করে? আমি বন্ধু, আপনার জন্ম থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, আপনার উপর নামাজ ফরজ হওয়া পর্যন্ত আমি এই আগের জায়গাটা নিয়ে বলবো না। আপনি যখন বড় হবে, আপনার সন্তান যখন মোটামুটি বুঝতে শিখবে, আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও। কয়টি বিষয়? একটা হলো হুব্বি নবীকুম, নবীর প্রেম, হুব্বি আহলি বাইতিহি, নবীর আহলি বাইতের প্রেম, নবীর পরিবারের প্রেম, আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখা। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার চরিত্রকে ঠিক রাখতে চান, আপনি যদি উত্তম ব্যবহার করেনেওয়ালা হতে চান, তাহলে আপনাকে একটা জায়গায় আসলেই যথেষ্ট। ঠিক কিনা বলেন? এই জায়গাটা হলো আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আপনি পরিপূর্ণভাবে সফল হয়ে যাবেন, আপনার জন্য পরিপূর্ণ সফলতা অপেক্ষা করতেছে। আপনি দুইটা জিনিসকে আঁকড়ে ধরেন। কয়টা? এই দুটো হলো আপনার আমার জীবনে নিয়ামত। একটা হলো আপনার আমার প্রাণের নবী, আর একটা হলো লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর অমীয় বাণী। জুরি জুরি বলেন সুবহানাল্লাহ। ল এন্ড লাইট, নূর হলো বন্ধু আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। আর ল বন্ধু আল্লাহর কোরআন। এই কোরআন বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বন্ধু আপনার আমার প্রাণের নবীকে পাঠিয়ে দিয়েছে। আপনি নবীকে নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করেন, আপনার জীবনে কোনো দিক দিয়ে কোনো অবক্ষয় দেখতে পাবেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হুব্বি নবীকুম টিজ দ্য লাভ অফ দ্য প্রফেট। নবীর প্রেম শিখাও। আল্লাহর হাবিব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, ও বন্ধু, বিলিভার্স লাভ দ্য প্রফেট। ঈমানদাররা নবীকে ভালোবাসবে। হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফেট। মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। যার সিনায় নবীর প্রেম আছে, যার সিনায় নবীর মহব্বত আছে, যার সিনায় নবীর ভালোবাসা আছে, তার পক্ষে বন্ধু প্রত্যেকটা জায়গায় অ্যাক্টিভ থাকা সম্ভব। মুনাফিক কখনোই অ্যাক্টিভ হতে পারে না। ঠিক কিনা বলেন? দুনিয়া আমার। এরপরে আমার নবী বলে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে গুরুত্ব দিতে হবে। এটাই হলো আপনার আমার জন্য বড় শিক্ষা। কি? কারণ নবীকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। এটা হলো ঈমান। নবীর আহলে বাইত, নবীর পরিবারকে ভালোবাসা এটাও ফরজ, এটাও বন্ধু ঈমান। আপনি এই শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। এই শিক্ষার গুরুত্ব অপরিসীম। আপনি যদি এই সন্তানকে শিক্ষাটা দিতে না পারেন, তাহলে আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে, চরিত্রহীন হয়ে যাবে। ও বন্ধু, খারাপ ব্যবহার করেনেওয়ালা বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, কারণ তার মধ্যে সঠিক শিক্ষা যেটা থাকার দরকার সেটা নাই। তারপরে বলেছেন কোরআন তেলাওয়াত। আমি আপনাদেরকে যদি একটুখানি মজা দিতে চাই বন্ধু, আপনারা নবীর আহলে বাইত সম্পর্কে আমি যদি একটু বলতে চাই, আপনি যদি চরিত্রবান হতে চান, তাহলে বন্ধু ইমাম হাসান হুসাইন দুই ভাইকে ফলো করতে পারেন। আপনি যদি চরিত্রবান হতে চান, আপনি যদি উত্তম ব্যবহার করেনেওয়ালা হতে চান, হযরত আলীর দিকে ফলো করেন। মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, আপনারা যদি উত্তম চরিত্রবান হতে চান, আপনারা যদি আবেদা হতে চান, সালেহা হতে চান, তাহেরা হতে চান, তাহলে মা খাতুনে জান্নাত ফাতেমাকে ফলো করতে পারেন। তার কারণ হলো আপনার আমার
আমার প্রাণের নবী সেই ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়েছেন। নবীজি বলেছেন বন্ধু নবীজির আহলে বাইতকে ভালোবাসতে আমার আপনার প্রাণের নবী সর্বপ্রথম মা খাতুনে জান্নাত ফাতেমা হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। ও বন্ধু এই চরণদ্বীপ ফকিরাখালীর আমার মা বোনদের কি বলবো, উত্তম চরিত্রবান হতে চাও, উত্তম ব্যবহার করনেওয়ালা হতে চাও, তাহলে তুমি মা খাতুনে জান্নাত ফাতেমাকে তুমি ফলো করো বন্ধু। নবীজির কাছে একদিন নবীজির কাছে মা ফাতেমা গেলেন কাজের বুয়া বাদির জন্য বন্ধু। যাওয়ার পরে মা রাসূল নিষেধ করে দিলেন, তারপরেও মা ফাতেমা ক্লান্ত হয়ে যেতেন, একজন সহযোগী নিয়ে নিতেন। ও বন্ধু আমরা দেখি বাংলাদেশে আপনি যদি ব্যবহারের কথা বলেন, চরিত্রের কথা বলেন, তাহলে এটাও কিন্তু বড় একটা জায়গা। কয়েকদিন আগে আপনাদের ইয়াতে দেখেছি, টিভিতে দেখেছি, আপনাদের মুরাদপুরে একটা মেয়েকে বন্ধু গরম লোহা দা বন্ধু গরম করে লোহা তার পিঠের মধ্যে সেক দিয়েছে, দেখছেন কিনা? কথা বলেন না কেন? দেখেন না আপনারা খবরটা? ঢাকা থেকে 71 টেলিভিশনের সহযোগিতায় বন্ধু এসছে তাদেরকে ধরার জন্য, তাদেরকে বাড়িতে পায়নি। তারা দেখেন কাজ বুঝে না পাইলে অবুঝ অবলা মেয়েদেরকে তার আঘাত করে গায়ে বন্ধু এমন আঘাত করে যে এটা তার জীবনে ভোলা যায় না। মা ফাতেমা শিক্ষা দিয়েছে, মা ফাতেমা বলেছে ব্যবহার কেমন করে করতে হয় শিখো, তোমার চরিত্রকে কিভাবে ধরে রাখতে হয় সেটা শিখো। কাজ বুয়া যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় তখন তুমি সেখান থেকে কাজটা শুরু করো, ওই বুয়াকে একটু বিশ্রাম করতে দাও, কারণ সেও তো তোমারই মতো রক্ত মাংসে গড়া মানুষ। কথা বলেন না কেন? এই শিক্ষা মহিলাদের ভিতরে আসেনি? ম্যাক্সিমাম বড় লোকের বেটির কাছে নাই, গরিবদের কাছে এখনো গেলে সেটা পাওয়া যায়। কথা বলেন না কেন? পাওয়া যায় কি যায় না? আমি আপনাদেরকে যদি ব্যবহার শিখাইতে চাই, উত্তম চরিত্রবান যদি হতে চান বন্ধু, নবীকে ভালোবাসতে হবে, নবীর আহলে বাইতকে ভালোবাসতে হবে। আমি আপনাদেরকে যদি ছোট্ট একটা एग्जांपल দেই, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে এ চরণদ্বীপ ফকিরাখালীর যুবক তোমাদের জন্য নিয়ামত। আল্লাহর হাবিব বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের লিডার হবে। এখন কি মুখে মুখে ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি বললে হবে, নাকি তাদের আদর্শকে লালন করতে হবে? কথা বলে না? কি করতে হবে? তাদের আদর্শটাকে লালন করতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এখন লালন কি করব কি করব না? তারা কেমন সফট ছিলেন জানেন, তাদের ব্যবহার কত সুন্দর ছিলেন। এখন ধরেন एग्जांपल দেই, যদি কোনো মানুষ ওযু করতে গিয়ে ভুল করে, আমরা কি বলি? দেহ দাড়িগুলো পাইকে কত বড় হয়ে গেছে, ওযু হইছে না। কথা কোন? আমরা এরকম না? আমাদের ব্যবহারটা এরকম না? নামাজ পড়তে গেলে যদি দেখি ভুল করে, যা আমাদের বয়স তো হবে 70, এখনো নামাজ জানেন না। কথা কন না কেন? এরকম বলি কি বলি না? আরে যারা বলে আপনারা একটু সামনের দিকে আসেন, যার যার সামনে যে খালি জায়গাগুলো আছে জায়গাটা ফিল আপ করেন। ওই যে পিছনে মানুষ এসে দাঁড়ায় রয়েছে, আপনারা সবাই সামনের দিকে আসেন, আসেন আসেন আরে জোরে আসেন, আস্তে আস্তে আরো তাড়াতাড়ি আসেন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 ইল্লাহ আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন, আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ 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 পাকের প্রিয় হাবিবে মুহাম্মদ রাসূল সবার আগে হলেন তিনি সৃষ্টি করির মূল নবীজি আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। মনটা আমার চাই যে শুধু যেতে মদিনায়, এই মনটা আমার
মদিনায় হায়রে অবুঝে মনে রে বোঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাহু না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু বলতেছিলাম আমি আপনাকে, আপনারা একটু মনটা দিয়ে শুনেন, বিভিন্ন দিক থেকে ছোট্ট ছোট্ট করে एग्जांपल দিব বন্ধু। এবার আমি বলতেছিলাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই একদিন সফরে বের হলো। দুই ভাই যখন সফরে বের হলো, সফরে বের হওয়ার পরে দেখতে পাইলেন একজন মুরব্বি ওযু বানাইতেছে, কিন্তু মুরব্বির ওযু হয় না। এবং ইমাম হাসান হুসাইন দুই ভাই চিন্তা করলেন, একজন আরেকজনের সাথে পরামর্শ করলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন ওই যে বুড়ো দাদুর তো ওযু হয় না, আজকে কৌশলে বুড়ো দাদুকে ওযু শিখিয়ে দিব, কিন্তু দাদুর সাথে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধু ধীরে ধীরে এবার কি করলেন, ওই বুড়ো দাদুর কাছে ইমাম হাসান হুসাইন দুই ভাই আস্তে আস্তে করে চলে গেলেন। যাবার পরে বন্ধু এবার দাদুকে ডাক দিলেন, ডাক দিয়ে দাদুকে সালাম দিলেন। দাদু সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে ভালো মন্দ জিজ্ঞেস করা হলো, দাদু আপনি কেমন আছেন? দাদু বললেন ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। দাদু আপনি আজকে একটা কাজের বিচারক হতে হবে গো, একটা কাজের বিচার আপনাকে আজকে করতে হবে। দাদু গো কি এমন কাজ এটার বিচারক আমাকে বানিয়েছেন? বিচার হলো আজকে আমরা দুই ভাই ওযু বানাবো। দাদু আপনি বলে দিবেন কার ওযুটা বেশি সুন্দর। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কি করলেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই বন্ধু সুন্দর করে ওযু বানাই রে। ওযু যখন বানানো শেষ হয়ে গেল, ওযু বানানো শেষ হইতে দেরি, এবার ওই বড় দাদুকে প্রশ্ন করলো, দাদু দাদু গো বলে দাও না কার ওযুটা বেশি সুন্দর হয়েছে? এবার ওই বড় দাদু ডাক দিয়ে বললেন, দাদু গো আপনারা দুইজনের ওযুই এত সুন্দর হয়েছে, আমার জীবনে আমি আর কোনোদিন কাউকে তো সুন্দর করে ওযু বানাইতে দেখিনি, আমার কাছে অত্যন্ত পছন্দ হয়েছে গো দাদু। আপনারা দুই ভাইয়ের ওযুটাই সুন্দর হয়েছে। আপনারা কে গো এত সুন্দর নুরানি চেহারা, এত সুন্দর দুই ভাই? আমার নবীজি সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমরা অনেক উত্তম আচরণ, সুন্দর আচরণ, উত্তম চরিত্রের মিসাল আমরা খুঁজে পেয়েছি বন্ধু। আমরা সেই দিকে ধাবিত হতে হবে। জীবনে আপনি যত ভালো কাজ করেন, যত দান সাদকা করেন, যত ধরনের ভালো কাজ করেন, আপনার ব্যবহার এবং চরিত্র এই দুটো যদি ঠিক না থাকে বন্ধু, আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। এই দুটোকে ভালো করার দরকার আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, ব্যবহারের কথা যদি বলি, এখন আমাদের সমাজের মধ্যে দেখবেন বিপদে পড়লে যদি একজন 5 টাকা হাওলাত চায়, মানুষ কিন্তু দিতে চায় না। কথা বলেন চায়, কিন্তু সুদের কথা বলেন দেখবেন কতজন দিতে আসে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না? হাওলাত চাইলে বলবে নাই। যখন আপনি সুদের মাধ্যমে কোনো বিনিময়ে পাবে দিতে বলবেন, তখন দেখবেন টাকার কোনো অভাব হবে না। এটা কি ভালো ব্যবহার? আরো জোরে বলেন না। এই ব্যবসাটার সাথে যারা যুক্ত, প্রত্যক্ষ পরোক্ষ যেইভাবে যুক্ত, সবার অপরাধ সমান। সবার অপরাধ কি সমান? নবীজি মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের মধ্যে দেখতে পাইলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করেন, ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইল উত্তর দিয়ে দিয়েছেন, এরা সূক্ষ্ম। আর যেরকম না, এরা কি?
সুদের টাকা দিয়ে মসজিদ বানাইলে লাভ হইব? যারা সুদ খায় তারা কি চরিত্র ঠিক আছে নাকি চরিত্র নষ্ট হয়ে গেছে? যারা মানুষকে কষ্ট দিয়ে সুদের টাকা উপার্জন করে তাদের ব্যবহার কি ভালো না খারাপ? তাহলে আপনারা একটু বিবেচনা করে দেখবেন চরিত্র এবং ব্যবহার এই দুটো কিন্তু কাছাকাছি। দুটো কি? যার চরিত্র খারাপ তারই ব্যবহার খারাপ, আর যার ব্যবহার খারাপ মনে করবেন এটারই চরিত্র খারাপ। কথা কন না কেন? এই দুটোকে সুন্দর করতে হলে আপনাকে রাসূল প্রেমিক হতে হবে। কি হতে হবে? রাসূল প্রেমিক হতে হবে। রাসূলের সাথে প্রেম করবেন, আপনি কি হয়ে যাবেন? ধন্য হয়ে যাবেন। অন্যথায় আপনি নগণ্য হয়ে যেতে হবে। ঠিক না? ঠিক। এখন রাসূলকে তো পাবেন না, রাসূল তো আমাদের কাছ থেকে চলে গেছে। নবীর প্রেমিক যারা, আশিক যারা, গভীর প্রেমিক যারা, তাদেরকে নবীজি স্বপ্নযোগে দিদার দিবে। এমনিতে তো সরাসরি নবীকে দেখার কোনো সুযোগ, পাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু নবীর আদর্শটাকে আমরা পেয়েছি, এটাকে আমরা সারা জীবন ধরে রাখতে পারবো। কার মাধ্যমে? হক্কানি আলেমদের মাধ্যমে। আপনাদের চট্টগ্রামের মানুষের কিন্তু চরিত্র খারাপ হওয়ার কথা না, কারণ সারা বাংলাদেশের মানুষ জানে সুন্নিয়তের শহর হলো চট্টগ্রাম। ঠিক কিনা বলেন? আরো জোরে, সুন্নিয়তের শহর কি? যার মধ্যে সুন্নিয়ত আছে তার চরিত্র এবং ব্যবহার কোনোটাই খারাপ হতে পারে? আরো জোরে বলেন, পারে? পারে না। সম্মানিত উপস্থিতি, আপনাদের আমাদের সমাজে গান বাজনা হয়নি। আরো জোরে বলেন, হয়নি? আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি হজ করেন, আপনি যদি রোজাও রাখেন, তারপরেও আপনার ঠিকানা হবে জাহান্নাম। শুধু গান বাদ্যযন্ত্র প্রেমিক হলে, মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, ঠিক তেমনি ভাবে এই অশ্লীল শব্দ দ্বারা গান রচনা করে মিউজিক অ্যাড করে যেটা আপনার সামনে তুলে ধরা হয়, এটার মাধ্যমে মানুষের মনের ঘরে নোংরামি সৃষ্টি হয়। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ।